গুড মর্নিং ফ্রেন্ডস, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও। তো আজকের ভিডিও তোমাদের খুব কমন একটা বিষয়। তোমরা জানো যে তোমার পার্টনারের মর্নিং ফিলিংস তোমার জন্য আজকে এই মুহূর্তে ঠিক কী, ঠিক আছে? তো এক্ষেত্রে আমি কিন্তু একটা পাইল রিডিং করব। তো পাইল রিডিং নাথিং এলস, খুব সিম্পল, যে যারা কন্ট্যাক্টে আছো তাদের জন্য একরকম, অ্যান্ড যারা নো কন্ট্যাক্টে আছো বা লিস্ট কন্ট্যাক্টে বা লং ডিস্টেন্স রিলেশনশিপ তাদের একরকম। তো এবার কন্ট্যাক্টে কারা আছো, যারা হাজব্যান্ড ওয়াইফ তারা, বা যারা এক্সট্রা ম্যারিটাল, বা যারা জাস্ট পার্টনার্স, তো প্রত্যেকের জন্যই এখানে কোনো জেন্ডার স্পেসিফিক কিছু নেই। টাইমলেস রিডিং, টাইমলেস রিডিং এই কারণে বললাম যে আজকে সকালে বললাম ঠিকই, কিন্তু এটা টাইমলেসই। তুমি যদি কাল সকালে দেখো তাহলে এটা তোমার কালকে সকালে রিডিং, এরকম আর কি, ঠিক আছে? তো এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য কি ভাবছে, এটা কিন্তু কালেকটিভ রিডিং হবে, জেনারেল। তো যেটুকু মিলবে সেটুকু তোমরা মানে তোমাদের জন্য নিও, আর বাকিটুকু তোমরা ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, ওকে? তো কন্ট্যাক্টে যারা আছো আমি তাদের জন্য ফার্স্ট কার্ড পুল করবো, কেমন? তো প্লিজ তোমরা নিজেদের পার্টনারের নাম একটু মনে করে নাও, অন্তত 3 বার, ঠিক আছে? এক মনে তোমার পার্টনারের কথা ভাবো, যারা পার্টনারের সঙ্গে কন্ট্যাক্টে আছো। তো তোমার পার্টনার তোমার জন্য আজকে সকালবেলা কি ভাবছিল, চলো দেখি। সকালবেলার মর্নিং থটস তোমার পার্টনারের কি, আমার যারা ভিউয়ার, যারা মানে সম্পর্কে আছো, যারা কন্ট্যাক্টে আছো, তাদের পার্টনার তাদেরকে নিয়ে কি ভাবছিল, আমার সাবস্ক্রাইবারদের পার্টনাররা সকালবেলা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবছিল। তো বন্ধুরা, যারা কন্ট্যাক্টে আছো, আমার যারা সাবস্ক্রাইবার, যারা কন্ট্যাক্টে আছো, যারা এই ভিডিওটা দেখছো, তাদের পার্টনার মানে মর্নিংয়ের ফার্স্ট থটস তোমাদের জন্য কি ছিল পার্টনারের। দেখো, তোমার পার্টনার কিন্তু খানিকটা তোমায় অ্যাভয়েড করতে চাইছে। কেন চাইছে? যারা কন্ট্যাক্টে আছো তারাও দেখছো যে ভীষণ লেস কন্ট্যাক্টে রয়েছে, কেন বুঝতে পারছো না? তার কারণ হচ্ছে তোমার পার্টনার কিন্তু তোমাকে একটু অ্যাভয়েড করতে চাইছে, কোনো কারণে সে একটু ডিস্টেন্স মেনটেন করতে চাইছে। এবার তোমার প্রশ্ন হবে কেন? এটা তো এমন কিছু তো ঘটেনি আমার সঙ্গে, তোমার সঙ্গে ঘটেনি, কিন্তু ওনার লাইফে এমন কোনো সিচুয়েশন এসেছে যেটা কিন্তু উনি তোমাকে বলতে পারছেন না, একদমই বলতে পারছেন না। এবং এমন কোনো থার্ড পার্টি পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা মানে ওনার জন্য খুবই ঝামেলা সৃষ্টি করেছে, প্রচণ্ডই প্রবলেম ফেস করতে হচ্ছে ওনাকে, যার জন্য ওনার মনে হচ্ছে এখন সব কিছু থেকে আমি একটু ডিস্টেন্স রাখি, এখন অ্যাভয়েড করি, কিন্তু পরে আমি ঠিক মানিয়ে নেব। তার কারণ ইনি কিন্তু তোমার সঙ্গেই জীবনের সব থেকে বেশি খুশি মানে উপভোগ করেন, কারণ তুমি তার একদম কমিটেড স্টেবল, একদম কি বলবো, ভীষণ সিকিওর একটা জায়গা। এই জায়গাটার কোনো মানে কি বলবো, কোনো রিপ্লেসমেন্ট নেই, এবং এই জায়গাটা কিন্তু উনি আবারও নতুন করে শুরু করবেন। এখন তোমাকে যতই অ্যাভয়েড করুন বা পাস্টে যতই অ্যাভয়েড করুন, ওনার কিন্তু এনার্জি এটাই, আমি ঠিক মানিয়ে নেব, আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে, এটা ঠিক হয়ে যাবে। কারণ ওনার এখন এতটাই অবস্থা খারাপ, উনি কিন্তু কিছু বলতে পারছেন না, নিজে ক্ষতবিক্ষত হয়েও তোমাকেও বলতে পারছেন না, অথচ তোমাকে উনি প্রচণ্ড ভালোবাসেন, তোমার সঙ্গে নতুন ফ্যামিলির স্বপ্ন দেখেন, হ্যাপি ফ্যামিলি যে বলে, হ্যাপিনেস, প্রসপারিটি সব কিছু ঘিরে থাকবে সেরকম একটা মানে সুন্দর স্বপ্ন দেখেন। নতুনভাবে নিজের প্রেমের মানে ভালোবাসার কথা তোমাকে জানাতে চান। বারবার নিউ স্টার্টের কার্ড আসছে,
মানে উনি জাস্ট ভাবছেন যে আর কী করলে এই সম্পর্কটাকে আরও সুন্দর করা যাবে, সেইভাবে উনি তোমার কাছে ব্যাক করতে চান। তোমাদের বহুদিনের সম্পর্ক, তোমাদের মধ্যে সোলমেট কানেকশনস আছে, এবং এখানে কিন্তু হাইলি সেক্স ড্রাইভ আছে, আমি সেটা দেখতে পাচ্ছি। হতে পারে তোমরা ম্যারেড, এখানে ম্যারেজের চান্স বেশ খানিকটা আছে, এবং ওনার কাছে ওনার ফ্যামিলি সব কিছু সেটা আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড প্রচণ্ড ভালোবাসেন মানুষটি তোমায়, কিন্তু এমন একটা প্রবলেমে উনি পড়েছেন যেটা বলতে পারছেন না, খিটখিট করছেন, একটু রেগে থাকছেন, এবং তোমরা যে ফিজিক্যাল সেই জায়গাটাও উনি কিন্তু ঠিক রাখতে পারছেন না, যার জন্য ওনার কোথাও গিয়ে মনে হচ্ছে যে না, এই সম্পর্কটা অ্যাজ সুন অ্যাজ আই ক্যান, মানে আমাকে এটা ঠিক করতে হবে, কারণ এটাই আমার নিজের ভিত্তি। ঠিক আছে, এটা কিন্তু ভীষণ ভীষণ মানে কি বলবো ইম্পর্টেন্ট, যে আমার উল্টো দিকের মানুষটা আমার সম্বন্ধে কি ভাবছে, বা মানে এই সম্পর্কটা নিয়ে কী ভাবছে। উনি কিন্তু এই সম্পর্কটা নিয়ে প্রচণ্ডভাবেই পজিটিভ। এখন উনি যতই অ্যাভয়েড করুন বা পাস্টে যতই অ্যাভয়েড করে থাকুন, উনি কিন্তু সম্পর্কটা নিয়ে প্রচণ্ড পজিটিভ। ওনার মনের মধ্যে এত দ্বন্দ্ব থাকা সত্ত্বেও উনি ওনার পরিবার বা তোমাকে উনি নিজের পরিবার বলে মনে করছেন, সেই জায়গাটা থেকে কিন্তু উনি একদম সরছেনই না। এবং থার্ড আই দিয়ে উনি কিন্তু এটা ফিল করার চেষ্টা করছেন যে মানে কতদিনের মধ্যে এটা ঠিক করব, কতদিনের মধ্যে এটা মানে একদম আগের মতো হয়ে যাবে, এগুলো কিন্তু উনি ভীষণভাবেই ঠিক করছেন। মানে একদম ওনার মানে মনে হয় যে তুমি ওনার জীবনে একটা রামধনু রং, মানে সব রং তোমাকে ঘিরেই। তো এই জায়গাটা, আর সব থেকে বড়ো কথা রিডিংয়ে সান কার্ড এসেছে, তো সানের থেকে ভালো কার্ড তো কিছুই নেই, মানে কি বলবো। আর আমি ভীষণ ভীষণ, এবং আরেকটা কথা, এখানে যারা ম্যারিড আছো তারা যদি প্রেগনেন্সির কথা ভেবে থাকো, তো এটা কিন্তু খুব বেস্ট পিরিয়ড যে তুমি তোমার প্রেগনেন্সির কথা ভাবো, একদম ভীষণভাবেই ভাবো, কারণ এটা কিন্তু পজিটিভ হওয়ার চান্সেস প্রবল। কেমন? তো এটা ছিল যারা কন্ট্যাক্টে, তাদের পার্টনারের চিন্তা ভাবনা। ঠিক আছে, পার্টনার সকালবেলা এইগুলো নিয়েই ভাবছিল, স্পেশালি এখানে আমার ভীষণভাবেই তার ফ্যামিলি, তুমি মানে তোমাদের নিজেদের কথা ভাবা, এগুলোই কিন্তু আসছে। কিন্তু এমন কোনো ঝামেলায় উনি ফেসে গেছেন যে জায়গাটা থেকে উনি এই মুহূর্তে বেরোতে পারছেন না। প্রবাবলি ওটা ওয়ার্ক রিলেটেড, ঠিক আছে, বা কেউ কেউ কোনো থার্ড পার্টি ইস্যুতেও ফেসে আছো আমি দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি পার্টনার খুব ম্যানিপুলেট করেছিল একটা টাইম, অন্য সম্পর্কে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মানে সেখানে গিয়ে উচিত শিক্ষা পেয়ে সে কিন্তু ব্যাক করে গেছে। এবং এটা কিন্তু খুব বেশি দিনের গল্প নয়, খুব তাড়াতাড়ি সে করেছে কাজগুলো, মানে কিছুদিনের মধ্যেই সে ধাক্কাটা খেয়েছে, এবং যে না, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন হয়ে গেছে, যে না ওই দিকে যাবো না, আমার ফ্যামিলির সঙ্গে বা আমার ডেস্টাইন পার্টনার যে মানে উনি যে তোমার ডেস্টাইন পার্টনার বা তুমি যে ওনার ডেস্টাইন পার্টনার, সেটা কিন্তু উনি বুঝে একদম নো নো বলে দিয়েছেন সেই দিকের যত কিছুকে, এবং তোমার সঙ্গে হ্যাপিনেস খুঁজে আনার চেষ্টা করছেন। চলো দেখি উনি তোমাকে কি বলতে চান। চ্যানেল মেসেজেস কি আছে? আই নিড আ ব্রেক। উনি একটা ব্রেক চাইছেন, যে একটু জাস্ট মানে নিজেকে সামলে নেওয়ার সময়টুকু দেওয়া, আর কিছু না। আই অ্যাম সো ডিপ্রেসড আফটার নোয়িং দ্য ট্রুথ। দেখো বলেছি, আর সেই কার্ড উনি অন্যদিকে গিয়ে সেই সত্যিটা জেনে, এইটাই ওনার জীবন টাওয়ার মোমেন্ট এনে দিয়েছে। মানে উনি যে গেছিলেন এবং উনি যে সেখানে ফেঁসেছেন, ওনাকে ফাঁসানো হয়েছে সেটা জেনে উনি কিন্তু প্রচণ্ড ডিপ্রেস, কারণ উনি তো অন্য কিছু ভেবেই গেছিলেন। তবে বেশিরভাগের কিন্তু ওয়ার্ক রিলেটেড, আমি সেটাও বলছি। মানে এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি কাজের ক্ষেত্রে এমন ফেসে গেছিলেন, মানে উনি ভেবেছিলেন যে হয়তো ওনাকে দূরে যেতে হবে না, কিন্তু উনি দেখছেন ওনার ট্রান্সফার হয়ে যাচ্ছে, এইগুলো ওনার মানে তোমার থেকে দূরে যেতে হবে ভাবলেই ওনার সেটা শুনে উনি ডিপ্রেসড। ইয়াদ আ রাহা হ্যায়, দেখো তোমার কথা উনি ভীষণভাবে মনে করছেন। গানই চলে এলো, ইয়েস আই অ্যাম ইন লাভ উইথ সামওয়ান এলস। হ্যাঁ, উনি অন্য কারোর প্রেমে পড়েছিলেন, এবং এটা কিন্তু থার্ড পার্টি, একদম থার্ড পার্টি কানেকশনকে বলছে, যাদের জন্য বললাম যে পার্টনার ওখানে গিয়ে সত্যিটা জেনে 12টা বেজে গেছে। ইউ আর মাই ওয়ান অ্যান্ড অনলি, মানে
উনি যে ব্যাক করছেন, দেখো সান, সান কিন্তু ওয়ান অ্যান্ড অনলি, দ্বিতীয় কিন্তু কোনো সূর্য নেই আমাদের মহাবিশ্বে। মহাবিশ্বে বলবো না, মানে আমাদের সৌরমণ্ডলের একজনই সূর্য। তো সেই সূর্যও যেমন এক, তুমিও তেমন ওনার কাছে এক এবং অদ্বিতীয়। আর কি আছে দেখি। तुम साथ हो या ना हो, क्या फर्क है, बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो। গানটা নিশ্চয়ই তোমরা সবাই জানো, আমার গলা বসে আছে, তো প্লিজ আমাকে গাইতে মানে কেউ বললেও বোধহয় আমি এখন গাইবো না। ওই গানটা ওই যে দীপিকা পাডুকোন আর রণবীর কাপুরের, তুম সাথ হো या ना हो क्या फर्क है, बेदर्द थी जिंदगी बेदर्द है अगर तुम साथ हो। উনি আর কি বলতে চাইছেন দেখি। আই অ্যাম অ্যাফ্রেড অফ স্লিপলেস নাইটস, উনি প্রচণ্ড ভয়ে আছেন যে আবারও বোধহয় সেই বিনিদ্র রাত্রি ওনাকে কাটাতে হবে। এবং আরও দুটো কার্ড এসে গেছে, আই লাভ ইউ নো ম্যাটার হোয়াট ডিস্টেন্স সেপারেটস আস। দেখো তোমাদের মধ্যে একটা সেপারেশন যে এসছে সেটা কিন্তু উনি নিজেও বুঝেছেন। আই ওয়ান্ট টু টেক দ্য লিপ অফ ফেথ, এইবার কিন্তু উনি একটা রিস্ক নিতে চাইছেন এবং যেন তেন প্রকারে তোমাকে মানিয়ে নিতে চাইছেন। কারণ তুমি যদি ম্যারিড পার্টনার হও, তোমাকে ছেড়ে উনি অন্য কিছু ভাবতেই চাইছেন না। অ্যান্ড অফকোর্স আরও একটা ব্যাপার, মানে তুমি যদি ম্যারিড নাও হও, তুমি যদি কমিটেড পার্টনার হও, তোমাকে ছাড়া উনি এই মুহূর্তে আর কিছু ভাবছেন না। এই মুহূর্তে কিচ্ছু ভাবছেন না, জাস্ট ভাবছেন না, ওনার ভালো লাগছে না। ওনার মনে হচ্ছে তুমি সূর্যের মতো উজ্জ্বল ওনার জীবনটা করেছো, সেই জায়গা থেকে উনি যে তোমাকে খানিকটা ডিপ্রাইভ করেছেন এবং ঠকিয়েছেন, বিট্রে করেছেন, সেটা কিন্তু ওনার যথেষ্ট মানে সেই সেন্সটা আছে। এবং এবং মজার কথা হচ্ছে সেই জায়গাটা থেকে ওনার কিন্তু মনে হচ্ছে নো, আবারও আমি এখানেই কমিটেড রিলেশনশিপ রেডি করব, তৈরি করব, নতুন করে সময় নেব, কিন্তু এইখানেই যা হবার হবে, আর অন্য কোনো দিকে যাওয়ার ব্যাপার নেই, কেমন। অ্যান্ড এবার আমি কিন্তু যারা নো কন্ট্যাক্টে আছো তাদের জন্য রিডিংটা শুরু করব, ঠিক আছে। তো যারা ফার্স্ট পাইল বা যারা কন্ট্যাক্টে আছো তাদের কেমন লাগলো রিডিংটা আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানিও এবং প্লিজ শেয়ার করে দিও আমার চ্যানেলটা। অ্যান্ড যারা নতুন বন্ধু দেখছো তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করো, আমার খুব ভালো লাগবে, কারণ আমি আমার সাবস্ক্রাইবারদের সঙ্গে খুব চট করে রিলেট করতে পারি। এবং আমার এই ভিডিওসগুলো ছাড়া আমার কিন্তু রেগুলার লাইভ সেশনও থাকে। কালকে আমি অবশ্যই লাইভে আসতে পারিনি, বিকজ কালকে আমি টু মাচ বিজি ছিলাম উইথ রিডিং অ্যান্ড এদিক ওদিক অনেক কিছু ছিল। তো চলো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার আজকে সকালবেলা ঠিক কী ভাবছিল। হ্যালো পাইলটু, যারা নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার আজকে সকালবেলা ঠিক কী ভাবছিল তাদেরকে নিয়ে, চলো দেখি। এখানে 13 দেখলাম এক্ষুনি। এই সম্পর্ক যে ব্রেক হয়েছে সেটা কিন্তু উনি যথেষ্টই ভালো জানেন, বুঝতেও পারছেন, কিন্তু এই মুহূর্তে 4 অফ সোর্ডস এসেছে ঠিকই, তো চলো দেখি এটাকে ক্ল্যারিফাই করে কেন এই 4 অফ সোর্ডস। চিটিংয়ের এনার্জি, আগেন চিটিংয়ের এনার্জি। of Cups, পার্টনারের অবস্থা তো খুব শোচনীয় ভাই, এ বাবা। আচ্ছা, এবার যারা নো কন্ট্যাক্টে আছো তাদের রিডিংটা আমি শুরু করছি। তোমার পার্টনারের কিন্তু এখন মন মেজাজ শরীর কোনোটাই ঠিক নেই,
এই সম্পর্ক থেকে মানে বিট্রে করে গিয়ে, ঠিক আছে, উনি তো কোনো পুরনো সম্পর্ক ওনার জীবনে ফিরে এসেছিল, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং মানে উনি যে তোমার সম্পর্কটাও অনেক দিনের হয়ে গেছে, এদিকে সাইমালটেনিয়াসলি সম্ভবত ওনার একটা অন্য সম্পর্কও চলছিল, যেটা কিন্তু মানে অন অফ সিচুয়েশনে ছিল, কিন্তু ওটা এবার ফিরে এসেছিলো। এবার যার জন্য তোমার পার্টনার কিন্তু তোমায় ছেড়ে সেই দিকে ধেয়ে গেছিলো। নতুন সম্পর্ক হবে, সুন্দর ফ্যামিলি হবে, বিয়ে হবে, দারুণ কেয়ারিং আমার পার্টনার, এই সমস্ত ভেবে মানে তোমাকে ইগনোর করে যে এই যে উনি ওদিকে গেছেন, তোমার সঙ্গে এতদিনের সম্পর্ক ভেঙে যে উনি ওদিকে গেছেন, তার রেজাল্ট কি হয়েছে? যে সম্পর্ক নতুন করে মানে নতুন সম্পর্কের দিকে উনি এগিয়েছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু ওনার ধাক্কা এসেছে। সেই পার্টনারও সেরকমই বাঁশ দিয়ে চলে গেছে। শুধু বাঁশ দিয়ে চলে গেছে বলবো না, মানে এখন এমন অবস্থা, পার্টনার একবার তোমাকে চেস করছে, একবার ওই পার্টনারকে চেস করছে। কারণ ওখানে তো লস দেখাচ্ছে, সম্পর্ক নেই, ওখানেও ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ না হলেও ব্রেকআপ সিচুয়েশন চলছে, যে এবার ব্রেকআপটা হবে, একদম ভালো নেই। এবং যেখানে উনি ভেবেছিলেন বিয়ে হবে, সুন্দর ফ্যামিলি হবে, সেটা এখন নাইটমেয়ার হয়ে দাঁড়িয়েছে, দুশ্চিন্তার রাত। মানে কিভাবে ওই সম্পর্ক থেকে বেরোবো, এতটাই দম ঘুরছে ওনার। এবং এই নিয়ে ওনার বাড়িতে ওনার মাতৃস্থানীয় কারোর সঙ্গে বা মায়ের সঙ্গে প্রচণ্ড ঝামেলাঝাটি চলছে। সেই নিয়েই কিন্তু উনি সকালবেলা ভাবছিলেন, এবং উনি এটাও ভাবছিলেন যে তোমায় ছেড়ে গিয়ে যা শিক্ষা ওনার হয়েছে, উনি প্রচণ্ড কনফিউজ যে উনি কী করে লাইফে এগোবেন। এবং দেখো জাস্টিস কার্ড এসেছে, তো জাস্টিস কার্ড কিন্তু আমাকে এটাই বলে জীবনে ইমব্যালেন্সে ভর্তি, সম্পর্কে ইমব্যালেন্সে ভর্তি, এবং সেই ইমব্যালেন্সের জায়গাটা ব্যালেন্স করার জন্য ওনাকে কিন্তু সত্যের পথ নিতে হবে, যে উনি যা যা করেছিলেন সেগুলো এবার স্বীকার করার সময়। এই মুহূর্তে তো ওনার এমন অবস্থা, তোমার কাছে ফিরে এসে মানে সেই হাতে পায়ে ধরে থাকার মতন অবস্থা, যে যেমন করেই হোক আমাকে তুমি অ্যাকসেপ্ট করো, আমি থেকে যাব। নতুন সম্পর্ক মানে এখানে মানে কাজের কোনো এনার্জি নেই, জাস্ট মানে তুমি আমার হয়ে থাকো, আমার সব ভালো হবে। উনি তোমাকে এই ধরনেরই কথাবার্তা কিছু বলতে চাইছেন, কারণ ওনার লাইফে এই মুহূর্তে মানে ম্যাসিভ ঝামেলা চলছে, ম্যাসিভ। এবং সেটা কিন্তু ওনার বাড়ির লোকের সঙ্গে, মাতৃস্থানীয় কারোর সঙ্গে, বা যাকে উনি ভাবতেন যে এ আমাকে প্রচুর কেয়ার করবে, মাদারলি কেয়ার আমি এর থেকে পাবো বা কিছু, প্রচুর সুন্দর ভাবতেন, সেরকম কোনো এক মহিলা থেকে বা কোনো ফেমিনিন এনার্জি, মহিলা বলবো না, মানে মেইনলি ফেমিনিন এনার্জির থেকে মানে প্রচণ্ড অবস্থা খারাপ। দেখে খারাপই লাগছে, মানে যেখানে আমি ভেবেছিলাম যে আমার সুন্দর ম্যারেজ হবে, বিয়ে হবে, আর এক্ষেত্রে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা ম্যারেড পার্টনার আছো, তারা ফ্যামিলি ছেড়ে গিয়ে বা ফ্যামিলির থেকে বাইরে গিয়ে যে নতুন সম্পর্কে গেছিলো, কোনো থার্ড পার্টি সিচুয়েশন যদি থেকে থাকে, সেখানে কিন্তু খুব খারাপ অবস্থা। সে কিন্তু তোমার পার্টনার কিন্তু মানে ভীষণভাবে ফিরতে চাইছে, ভীষণ। আজকে দুটো গ্রুপেই পার্টনাররা, ওই গ্রুপে তো পার্টনার ফিরে এসে তার রিয়েলাইজেশন হয়ে গেছেন, সে কিন্তু অ্যাজ সাচ বড় কোনো স্টেপ নেয়নি, কিন্তু এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার থেকে বেরিয়ে গিয়ে অন্য সম্পর্কে, সে ভেবেছিল আমার এই হবে, কিন্তু হয়েছে কিছুই না। মানে সম্পর্কটা খানিকটা মাকাল ফলের মতন দেখতে ছিল, বাইরে থেকে দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে গেলে মাকাল ফল জানো তো একদম অতীব জঘন্য খেতে, গন্ধ বিচ্ছিরি, তো সেরকম অবস্থা। মানে যা ভেবে গেছিলো সেসব তো হয়নি, উল্টে আরও বার্ডেন্স ঘাড়ে এসে গেছে, স্ট্রেস এসে গেছে। মানে নিজের জায়গাটা এখন বাঁচিয়ে রাখাটাই হচ্ছে তোমার পার্টনারের কাছে চ্যালেঞ্জ। এবং উনি কিন্তু যেন তেন প্রকারে নিজের বিয়েটা বাঁচাতে চাইছেন, এখানে দেখতে পাচ্ছি। বিয়ে বা যেটা কমিটেড রিলেশনশিপ ছিল, যেখানে উনি নিজেকে মানে একদম অ্যাকাস্টম করে নিয়েছিলেন, সেই জায়গাটা কিন্তু ভীষণভাবেই বাঁচাতে চাইছেন, ফিরে আসতে চাইছেন প্রবলভাবে। কিন্তু এতটাই শাইনেস রয়েছে, এটা আবার লজ্জা পাচ্ছেন বলতে যে মানে আমি ফিরতে চাই, কারণ উনি তোমার সঙ্গে খুবই মিসবিহেভ করে গেছেন, আমি সেটা দেখতেই পাচ্ছি। এবং তোমার অবস্থাটা যে যথেষ্ট খারাপ ছিল সেটাও দেখতে পাচ্ছি। এবং কিছু লোকের জন্য তো ফ্যামিলি বার্ডেন হয়ে গেছে, মানে ফ্যামিলি এগোতে দিচ্ছে না, মানছে না ফ্যামিলি, সেই জন্য নো কন্ট্যাক্ট হয়ে গেছে।
কিন্তু পার্টনার কিন্তু ফিরবেন, সেটা আমি মানে ভীষণভাবেই চ্যানেল করতেও পাচ্ছি এবং এখানে আমি দেখতেও পাচ্ছি যে উনি ফিরতে চাইছেন, যে আগের সম্পর্কই ভালো ছিল, ওখানে অনেক হ্যাপিনেস ছিল, শান্তি ছিল। অন্য কিছু থাক না থাক, মানে হয়তো তুমি কোনো গিফট দিতে পারোনি বা সেও কোনো গিফট দিতে পারেনি, কিন্তু খুব শান্তি ছিল, তোমাদের ভালোবাসাটা ছিল, যেটা ভীষণ প্রয়োজন একটা সম্পর্ক রাখার জন্য। চলো বন্ধুরা দেখি উনি কি বলতে চান, ওনার চ্যানেল মেসেজ কি আছে। জैसे तेरा मैं वैसे मेरा तू, মানে দেখো এত কিছুর পরও ওনার মনে হচ্ছে জैसे तेरा मैं वैसे मेरा तू, মানে আমি চলে যাব, উনি যা খুশি করবেন কিন্তু তুমি করতে পারবে না, সব উনি করবেন কিন্তু তুমি কিছু করতে পারবে না, তুমি ওনার সম্পত্তি, এটাই ওনার একটা অ্যাটিটিউড। তো বন্ধুরা তোমরা কিন্তু সেলফ রেসপেক্টে থেকো, এবং উনি ফিরে আসতে চাইলে ওনাকে কিন্তু ফিরতে দাও, সেটা অসুবিধা নেই। তো सुबह का भूला अगर शाम को लौटाए तो उसे भूला नहीं कहते, এটা কিন্তু মাথায় রেখো। কিন্তু এই মুহূর্তে আমি যেটা বলবো, আই ক্যানট লিভ উইদাউট ইউ, মানে ওনার এমন শিক্ষা হয়েছে যে উনি তোমাকে ছেড়ে আর থাকতেই চাইছেন না। ইস্তারা আশিকে কাসার ছোড় যাউঙ্গা, মানে এখন উনি তোমার জন্য পাগল হয়ে গেছেন, যে ওই সম্পর্ক থাক, এই সম্পর্কটাকে ঢেলে সাজাই, নতুন করে সাজাই, এবং ওই সম্পর্কটা থেকে কিন্তু থার্ড পার্টি কিন্তু পিছন ছাড়ছে না, চেস করছে সমানে তোমার পার্টনারকে, ভীষণ চেস করছে, মানে কেন যাচ্ছ, কি ব্যাপার, এটাই সহ্য করতে হবে, আমি যা বলেছি কেন শুনছো না, এই ধরনের একটা এনার্জি রয়েছে। আর এক্ষেত্রে মানে দেখো, মানে কাজের জায়গা নয়, কোনো সম্পর্কজনিত সমস্যার কারণেই এই ব্রেকআপ হয়েছিল, সেটা দেখতে পাচ্ছি। মানে এতটাই পেছনে টেনে ধরছে যে পার্টনার কিন্তু ভয় পাচ্ছে রীতিমতো, যে কী করে বেরোবে ওই সম্পর্কটা থেকে, এবং তোমার কাছে তো উনি ফিরতে চান, সেটা 100% সত্যি। তোমার স্বর আজও আমার কানে বাজে, মানে তোমার ভয়েসটা এখনও ওনার কানে একটা ইকো তৈরি করে রেখেছে। ক্যা হুয়া তেরা ওয়াদা वो कसम वो इरादा, এবার তুমি হয়তো ফিরতে চাইছো না, সেটা আমি দেখতে পাচ্ছি, তোমার হয়তো কোথাও মনে হচ্ছে যে না, অনেক কষ্ট পেয়েছি আর নয়, এরকম একটা এনার্জিতে গেছো। এবার সেই জন্য উনি তোমাকে মনে করাচ্ছেন যে তুমি তো বলেছিলে থাকবে, যেমন পরিস্থিতি হোক, তো এবার থাকো। এত কনফিউজ উনি কী করবেন। কিপিং ডিস্টেন্স ইজ ইম্পর্ট্যান্ট নাও, এখন হয়তো দূরত্ব রাখাটা জরুরি, কারণ নয়তো উনি পিছন খাবেন তোমার কাছে। আই অ্যাম অ্যাফ্রেড অফ স্লিপলেস নাইট, এখানেও যদিও এখানে স্লিপলেস নাইটের কার্ডও এসেছে, 9 অফ সোর্ডসও এসেছে, মানে উনি এখন ভয় পাচ্ছেন রীতিমতো, যে মানে ওনাকে সেই রাতগুলো এত রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে, ওনার এখন মনে হয় যে বাবারে আবার রাত হয়েছে, আবার ঘুমোতে পারবো না, এরকম একটা ব্যাপার। 3টে কার্ড এসে গেছে, তো এই 3টে কার্ডই নেবো, আর নেবো না। তেরি মেরি প্রেম কাহানি হ্যাঁ মুশকিল, ওই গানটা ছিল, তেরি মেরি মেরি তেরি প্রেম কাহানি হ্যাঁ মুশকিল। তো এটা কিন্তু উনি বুঝতে পেরেছেন যে এই সম্পর্কটা চালাতে গেলে যথেষ্ট মানে বাধার সম্মুখীন ওনাকে হতে হবে, কারণ তোমার দিক থেকেও উনি বাধা পাবেন, এবং থার্ড পার্টিরও বাধা দিচ্ছেই, মানে তোমার দিকে আসতে দিতেই চাইছে না, একদম না, ছলা কলা করে ম্যানেজ করে আটকে তো রাখতে চাইছে। কিন্তু মজার কথা হচ্ছে তোমার পার্টনার কিন্তু সেটা বুঝে গেছে, একদম বুঝেও গেছে, এবং উনি কিন্তু ফিরতে চাইছেন প্রবলভাবেই। আই ওয়াজ সো রুড ওভার ইউ, মানে উনি কিন্তু তোমার সঙ্গে খুব রুড বিহেভ করেছেন, সেটা উনি জানেন। আই এম লিভিং, এবার কিন্তু উনি ছেড়ে আসতে চাইছেন, একদম ছেড়ে আসতে চাইছেন, ভীষণভাবে ছেড়ে আসতে চাইছেন, মানে কোনোভাবে আর ওখানে থাকতে না, মানে আমি ছেড়ে চলে যাচ্ছি, উনি ছেড়ে চলে যাচ্ছেন সেটা উনি বলেছেন, তবে সেটা তোমাকে ছেড়ে ডেফিনেটলি নয়, তোমার দিকে উনি আসতে চাইছেন। তো মানে ওনার এটাই মনে হচ্ছে যে তুমি ওনার যোগ্য নও, তুমি আরও বেটার কিছু এক্সপেক্ট করো, উনি একদমই তোমার মানে তোমার লেভেলেরই নন, এটা উনি বুঝতেই পারছেন। আই এম কনফিউজ, দেখো কনফিউশনের কার্ড এসেছে, কনফিউজ কার্ডও এসে গেছে। रहूं मैं उनसे मुलाकात, राहों में उनसे मुलाकात हो गई, सॉरी রাহু মে উনসে মুলাকাত হো গই, মানে রাস্তায় যেতে যেতে জীবনে তো মানে এরকম অনেক দেখা সাক্ষাৎ হয়, কিন্তু সেটাই কিন্তু আলটিমেট নয়। উনি কনফিউজ হয়ে গেছেন যে রাস্তায় যেতে যেতে দেখা হয়েছিল, এখন সেখানে একটা সম্পর্ক হয়েছে, এবং আলটিমেটলি কিন্তু উনি সেই সম্পর্ক থেকে বেরিয়েই আসতে চাইছেন, মানে বেরিয়ে আসতে চাইছেন।
আই ওয়ান্ট এ ব্র্যান্ড নিউ স্টার্ট ফর আস। মানে এর থেকে ভালো কিছু আর হয় না, যে উনি কিন্তু এবার নতুন ব্র্যান্ড নিউ স্টার্ট। দেখো এখানে ব্র্যান্ড নিউ স্টার্ট যে ওনার মাথায় চলছে, এস অফ কাপস এসেছে। তো কাজেই আবারও যেন মনে হচ্ছে ওনার নতুন করে তোমাকে প্রপোজ করবে, নতুন করে সম্পর্কটা শুরু হবে, যেন কাউকে কেউ কখনো চেনো না, দেখোনি, এরকম একটা সিচুয়েশন। তো বন্ধুরা, মানে আমার এটা দারুণ লাগছে দেখে, যে তোমাদের সম্পর্কটা কিন্তু আবারও নতুন করে শুরু করার কথা তোমার পার্টনার ভাবছেন, তুমি নও। তুমি তো দেখো ওনার আশায় এতদিন বসেছিল, ওয়েট করে গেছো, ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, কিন্তু তোমার পার্টনার কিন্তু এবার নিজেই ভাবছে যে না, আর ওয়েট করানো ঠিক হবে না। এইবার কিন্তু মানে এইবার তোমাদের অবশ্যই সেই সম্পর্কের জায়গাটা আবারও নতুন করে তৈরি হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো? যারা নো কন্ট্যাক্টে আছো তাদের এই রিডিংটা কেমন লাগলো প্লিজ লাইক করে কমেন্ট করে আমাকে জানাও, এবং প্লিজ একটু চ্যানেলটা শেয়ার করে দিও। অ্যান্ড অফকোর্স তোমাদের যারা নতুন ভিউয়ার যারা দেখছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার তাদেরকে ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করব তোমাদের রিডিংটা ভালো লেগেছে, কারণ আমি প্রথম যারা কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কিন্তু নিজের ভুল বুঝে রেকটিফাই করে আবারও কিন্তু সম্পর্কে সুন্দর হারমোনি রাখার কথাই ভাবছে। দেখো প্ল্যান্টারি পজিশন কম বেশি এদিক ওদিক হওয়াতেই সম্পর্কের ওঠানামা থাকে, কিন্তু সেই জায়গাটা কিন্তু আলটিমেটলি ঠিক হয়ে যায়, বিকজ মানে একটা খুব সিম্পল কথা, যে ওই জায়গাটা ঠিক হয়ে যায় একটাই কারণে, কারণ আলটিমেটলি দুজন দুজনকে চাইছে। ঠিক আছে, কন্ট্যাক্টে যারা আছো সেটা সম্পর্ক ম্যারিড, এক্সট্রা ম্যারিটাল বা এমনি নর্মাল প্রেমের সম্পর্ক যাই হয়ে থাকুক সেটা, সেক্ষেত্রে কাজ, তবে ফার্স্ট পাইলের ক্ষেত্রে কাজটা একটা ম্যাটার ছিল, কিন্তু সেকেন্ড পাইলের ক্ষেত্রে কিন্তু কোনো কাজ নয়, কোনো তৃতীয় সম্পর্কই কিন্তু তোমাদের সম্পর্কের বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেটা আমি দেখেইছি। কিন্তু শিক্ষা তো উনি পেয়েছেন, এবং ফিরতেও উনি চাইছেন, নতুনভাবে সাজাতে চাইছেন, কিন্তু সাহসটা এখনও করে উঠতে পারেননি, এবং কোনো অ্যাকশন আমি কিন্তু ওনার দেখিনি। উনি চাইছেন অনেক কিছু, কিন্তু সেই চাওয়াকে মানে দেখো মানুষ তো অনেক কিছুই ভাবে, কিন্তু সেটাকে সত্যি করে তোলা আর কাজে করে দেখানোর যে গাটসটা লাগে সেটা কিন্তু এখনও জোগাড় করে উঠতে পারেননি। তবে হ্যাঁ, আশা করছি আগামী দিনে উনি করবেন, কারণ আগামী দিনে ওনার তোমার প্রতি আরও ভালোবাসা প্রকাশ পাবে, সেটা আমি দেখতে পাচ্ছিলাম। তো ওয়েল, এই ছিল আজকের রিডিং। তোমরা কিন্তু আমাকে জানিও তোমাদের রিডিংটা কেমন লাগলো, কেমন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড যাদের ইউটিউব নোটিফিকেশান অফ করা কাইন্ডলি ওটা অন করে নিও, অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো তোমরা সবার আগেই দেখতে পাবে, বা লাইভের নোটিফিকেশানও তোমার কাছে আগেই যাবে। ওকে বন্ধুরা, টাটা, আজকের জন্য এইটুকুই।